সিএসসি ডিপার্টমেন্টের সকল খেলোয়াড়দের একে একে এসে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আহসানুল ইসলাম, কই সিএসসি প্লেয়ার রাখুন। মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মাসুদ রানা, অমিত চন্দ্র দেব, মোহাম্মদ রাজু আহমেদ, মঞ্জুল হোসেন, মোহাম্মদ সজিবুর রহমান, রনি আহমেদ, আসাদুজ্জামান অলি, স্নাইপার জামিলুর রহমান জীবন, স্নাইপার, মোহাম্মদ আসলাম হোসেন মনির, শহীদুল হোসেন সুমুল, আব্দুল্লাহ আল ওয়াসিম, রাইসুদ্দিন তামিম, মোহাম্মদ তন্তুল হাসান, মশিউর রহমান সোহান, মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাহিম, সেই সাথে অনুরোধ জানাচ্ছি সহকারী ম্যানেজার ইশতিয়াক আহমেদ মুনিরকে মেডেল গ্রহণ করার জন্য। সর্বশেষে থাকবেন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি জনাব খাজা ইমরান মাসুদ স্যারকে অনুরোধ করব মেডেল গ্রহণ করার জন্য। জনাব খাজা ইমরান মাসুদ স্যারকে আছে 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 স্যার আছেন স্যার। আমি তো হাতে তালি হচ্ছে না, জোরে তালি হবে। এই পর্যায়ে টেক্সটাইল ডিপার্টমেন্টের খেলোয়াড়দের নাম ঘোষণা করছি, তোমরা একে একে আসবা। মোহাম্মদ পলাশ খান, জীবন রায়, মোহাম্মদ সাগর আহমেদ, উদ্ভব দাস, মোহাম্মদ তন্তুল ইসলাম, মোহাম্মদ শাকিল হোসেন, সাগর মন্ডল, মোহাম্মদ তফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সিয়াম আহমেদ, মোহাম্মদ মাহমুদ হাসান, মোহাম্মদ রিফন আলী, এসকে সানোয়ার জাহান, রাহিল রিশাদ অর্থ অন্নদ, বাদন চন্দ্র, সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ মাসুম হোসেন। ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন জনাব রিপন কুমার প্রসাদ স্যার। এই পর্যায়ে আজকের খেলায় যারা খেলা পরিচালনাকারী রেফারি দায়িত্ব পালন করছিলেন, আমরা তাদের সেই পুরস্কারটা দিয়ে দিই। প্রথমে আসেন জনাব মোহাম্মদ রায়হান আহমেদ শাহিন, রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জনাব মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সাইন, রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতি বলতে আমরা পুরস্কার বিতরণ থেকে একটু অল্প কিছু ছাত্রের কথা শুনবো মনোযোগ দিয়ে। স্যাররা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। আচ্ছা, একটু একটু ঘোষণা আছে, 8 বছরের একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, তার আম্মা খুব কান্নাকাটি করছে। তোমরা যদি কেউ পেয়ে থাকো একটু যোগাযোগ করো। তামিম নাম তার আম্মা খুব কান্নাকাটি করছে। তামিম নাম। জিজ্ঞেস করো ওটাই নাকি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার, প্রধান অতিথি, মাননীয় ভাইস চ্যান্সেলর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই উৎসবমুখর পরিবেশে আজকে এই ডুয়েটের এই সবুজ প্রাঙ্গণে ফুটবল প্রতিযোগিতার সমাপনী দিবসে উপস্থিত আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লেভারটা রুম থেকে পাচ্ছিলাম এবং অনেকক্ষণ দেখছিলাম, তো খুবই ভালো লাগছে যে একটা উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই খেলা পরিচালিত হয়েছে। যদিও বা খেলার মধ্যে একটু দিক পরাজিত এবং জয় থাকে, বিজয় থাকে, জয় পরাজয় থাকে, কিন্তু আমরা খেলাটাকে খেলার মতো নিয়ে আমরা এনজয় করছি এবং আশা করি সবাই এনজয় করছেন। এরপরও একটু মন খারাপ হতে পারে, স্বাভাবিক, যে সবাই তো আর ফার্স্ট হয় না, তাই না? হয়, কিন্তু সেটা কম্বাইনলি যখন হয় তখন আবার ওই যে সিজিপি 2, 3, 4 ডিজিটে কিন্তু দেখা হয়। তো সেদিক থেকে আমার মনে হয় আমরা খেলাটা এনজয় করছি, সবারই উপস্থিতির কারণে বোঝা যাচ্ছে। আমরা সামনে এই যেভাবে আমরা আজকে খেলা সবাই পার্টিসিপেশনের মাধ্যমে আমরা সম্পন্ন করলাম, আমি এটার জন্য আমাদের শারীরিক শিক্ষা বিভাগের যিনি আছেন, যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে হেল্প করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি ছাত্রদেরকে, ছাত্রছাত্রী যারা এখানে সবসময় ছিলেন, আর ছাত্রদেরকে যারা জীবনের এই জয় পরাজয় জেতার জন্য নিজেদের প্রস্তুত করার জন্য আজকে একটা রিহার্সাল হয়ে গেছে। যে একসময় সিএসি কি বলা হয়, একেবারে আনবিটেড, এখন বলছে না, সিএসি কে আগামীবার ফার্স্ট হওয়ার জন্য একটু শিক্ষা দেওয়া হলো আর কি, নাকি? তাহলে সিএসি ইনশাল্লাহ আবার ফার্স্ট হয়ে যাবে। সিএসির খেলা খুবই আমি প্রথম দিনও দেখছিলাম, তো গতবারও খুব ভালো খেলছিল। আশা করি ইনশাল্লাহ আবার যা হয়ে যাবে। এটা চূড়ান্ত জীবনের চূড়ান্ত পরীক্ষায়, আর আমাদের সবসময় যে খেলার যে একটা ধারাটা থাকে, ইনশাল্লাহ সেই ধারাটা আবার ফিরে আসবে, সিএসি আবার রিগেইন করবে তাদের টাইটেলটা। তো সেই কারণে আমি আবার জানাচ্ছি, যে আশাবাদ জানাচ্ছি, আর টেক্সটাইলকে ধন্যবাদ জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি আজকের খেলায় জেতার জন্য, এবং সিইসিকেও ধন্যবাদ জানাচ্ছি, যাতে ওনারা তোমরা পার্টিসিপেট করেছো। খেলাটা তো এক পক্ষ হবে না, এখন দুই পক্ষের মাধ্যমে একটু প্লাস মাইনাস, কিন্তু 18-19 কিন্তু, হ্যাঁ, এইভাবেই খেলাটা শেষ হয়েছে। খুবই ইন্টারেস্টিং এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ইনশাল্লাহ সামনেও এরকম করে সবার পার্টিসিপেশনে আমরা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা এবং কন্ট্রিবিউশন এবং এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে এগিয়ে নিয়ে যাবো আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়কে। কি রাজি তো? ইনশাআল্লাহ। আমার মনে হয় একটু চেহারাটাও একটু অন্যরকম লাগতেছে, ইনশাআল্লাহ আগামীবার হবে। আমরা সবাই দোয়া করতেছি সিএসি ইনশাআল্লাহ আবার চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। স্যার শুধু খেলাই দেখেননি, যদি সুযোগ থাকতো স্যার কিন্তু মাঠে এসে খেলতে, তোমাদের সাথে খেলতো, তার প্রমাণ কিন্তু দিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে কিছু ভলিবল খেলায় উনি কিন্তু অংশগ্রহণ করছেন এবং খেলছেন, খুব ভালো খেলছেন। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম স্যার, পরিচালক শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর একটা খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছাত্র
শিক্ষার্থীবৃন্দকে এবং যথাযথভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসি স্যারকে যে এত কুইকলি এত সুন্দর একটা খেলা আয়োজনের জন্য সকল বন্দোবস্ত করার ব্যবস্থা করে দিয়েছেন স্যার। এই জন্য আমরা এত সুন্দরভাবে একটা খেলা সম্পন্ন করতে পারছি এবং তোমাদের জন্য আরও একটা আনন্দ সংবাদ আছে, আগামী 2 তারিখে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেইগুলো তোমরা অংশগ্রহণ করবো। এটাও স্যারের সার্বিক সহযোগিতা এবং খুবই আগ্রহের কারণে এত কুইকলি আর একটা প্রোগ্রাম আমরা বড় একটা প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছি। তো সবাইকে আমি এখন বক্তব্য আর বেশি বাড়াবো না, আর যারা বিজিত হয়েছে তাদেরকেও আমি আগামীবারে যদি যেন বিজয়ী হতে পারো সে আশাবাদ ব্যক্ত করে এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এবং সকল উপস্থিতি এখানে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করছে প্রধান অতিথিকে বরণ করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফুল কাউসার স্যার। তালি হবে, তালি হবে। এই পর্যায়ে বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন পরিচালক শারীরিক শিক্ষা কেন্দ্র অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম স্যার। ফুল দিয়ে বরণ করছেন অধ্যাপক ডক্টর উৎপল কুমার স্যারকে পরিচালক ছাত্র কল্যাণ অত্র বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম স্যার। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে ট্রফি প্রথমে রানার আপ ট্রফি নিতে আসছে ম্যান অফ দ্য ফাইনাল আজকের খেলার মোহাম্মদ রিপন আলী। সেই গোল দিছিল, সেই গোল, লং শট গোল, যেটা গোল দিছে মাসমান। ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই খেলার খুব একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় যে ফার্স্ট ক্লাস খুব ভালো খেলে আসছেন মঞ্জিল হোসাইন, সিএসি জার্সি নং 10, গোল সংখ্যা 3। স্নাইপার স্নাইপার সর্বোচ্চ গোল স্কোরার এক্ষেত্রে দুজনেরই গোল সংখ্যা সমান হয়েছে, 4টি করে গোল দিয়েছে। শাকিল আহমেদ ত্রিপুলি জার্সি নং 10, গোল সংখ্যা 4 এবং সিভিল ডিপার্টমেন্টের মিলন মুর্মুর জার্সি নং 10। সব নাম্বার 10টাই গোল দেয়। পরবর্তীতে তোমাদের একটা পুরস্কার দেওয়া হবে। এই পর্যায়ে সেরা গোলকিপার দারুণ কৌশলের কারণে টিম আজ এই পর্যায়ে আসছে মাহমুদ। পেনাল্টি সেট দিছে, একটা পেনাল্টি সেট। হ্যাঁ, এই পর্যায়ে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিএসসি ডিপার্টমেন্টের সকল খেলোয়াড়দের। ক্যাপ্টেন এসে তোমরা ট্রফিটা গ্রহণ করো। ক্যাপ্টেন আসো। ক্যাপ্টেন কই? আরে ভাই ক্যামেরা সবাই দাঁড়ালি সমস্যা। এবার শুভক্ষণ চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি টেক্সটাইলের ক্যাপ্টেন, টেক্সটাইল ডিপার্টমেন্টের কি দুজন কেন? সহকারী হতে পারে। ও আচ্ছা, আরে এই মশা রে। ম্যাচ হিসেবে আদান দিয়ে দিতে পারবে হয়ে গেছে তো শেষ।